21শে ফেব্রুয়ারি 2026 শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রিয় দর্শক, আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। আমি আপনাদের সঙ্গে অনির্বাণ। নাম না জানা কত যে তরুণ প্রাণ ভাষার জন্য করেছে আত্মদান। নাম না জানা কত যে তরুণ প্রাণ ভাষার জন্য করেছে আত্মদান। বুকের রক্তে লেখা অক্ষরগুলো অগ্নি যুগের সেবানি কভু না ভুলো। 21শে গলে পড়াও জয়ের মালা, মাতৃভাষায় সুর তোলো সারা বেলা। আজ মাতৃভাষা আন্দোলন দিবস। বিভিন্ন জায়গায় এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে। আর এই দিনেই জয়দেব ঘোড়া বিশিষ্ট সাহিত্যিক, তার একটি এই ভাষা আন্দোলনের উপর বই প্রকাশ হয়েছে। বাংলা ভাষা আন্দোলন পরিক্রমা, মানভূম, ঢাকা, শিলচর, এই 3 জায়গাতে এই মাতৃভাষার আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য যারা প্রাণ দিয়েছিলেন এবং এই মাতৃভাষা আন্দোলনকে জাগিয়ে রাখার জন্য যারা আজ শহীদ হয়েছেন, তাদের ইতিহাস যেমন আছে এবং বাংলা ভাষা আন্দোলনের ইতিহাসও আছে। তো আমরা সেই জয়দেব বাবুর কাছ থেকেই এই বই সম্পর্কে বিস্তারিত জেনে নেব এবং এই বইটির আমরা বিপুল প্রচার কামনা করি এবং একটি মূল্যবান গ্রন্থ। স্যার, আপনার নাম? জয়দেব ঘোড়া। আপনি এই ধরনের একটি বই প্রকাশ করলেন কেন? আমার একটা ইচ্ছা ছিল, প্রত্যেকে বলতাম যে ঢাকার যে 21শে ফেব্রুয়ারি যে আমাদের মাতৃভাষা আন্দোলন ঢাকাতে হয়েছিল বাংলা ভাষার উপরে, সেই আন্দোলনটির সঙ্গে সঙ্গে এই ভারতবর্ষে যে বাংলা ভাষার 2টি বৃহৎ আন্দোলন হয়েছিল, মানভূম এবং আসামের শিলচরে, সেই ভাষা 2টির আন্দোলনের কথাও, তাদের অমর শহীদদের কথাও চিন্তাভাবনা যেন সবাই করে বা ওই দিনগুলি যেন পালন করে 21শে ফেব্রুয়ারির মতোই। তো এই মর্মে আমি কলেজ স্ট্রিটে 2 বছর ঘুরেছি, বই পাইনি। বই মেলা দুটোতে ঘুরেছি, বই পাইনি। ঢাকার উপর বহু বই পেয়েছি 21শে ফেব্রুয়ারির উপরে, কিন্তু এইটা পাইনি। তো তখন দেখলাম যে আমাদের ছেলেমেয়েদেরকে এবং আমার সাহিত্যিক বন্ধুবান্ধব বা যারা আছেন বিদ্বজ্জন, তাদেরকে এটা জানানোর জন্য একটা প্রয়াস নেওয়া দরকার। তাই বিগত 2-3 বছর ধরে খাটাখাটনি করে খুব ছোট্ট আকারে, যাতে ছেলে মেয়েদের বেশি সময় না লাগে, অথচ এই 3টে ভাষা আন্দোলনের রূপরেখা এবং তার গুরুত্ব এবং একটা তুলনামূলক আলোচনা যাতে আমাদের ছেলেমেয়েরা জানে এবং মর্যাদা দেয়। আমাদের যে পুরুলিয়া হলো, মানভূম ভেঙে পুরুলিয়া হলো, এদের যে আন্দোলন, এটা পৃথিবীর দীর্ঘতম আন্দোলন। কোনো দেশে কোনো ভাষা আন্দোলন 44 বছর ধরে হয়নি। এটা 1912 থেকে আরম্ভ করে 1956 পর্যন্ত হয়েছে এবং অন্যগুলি অল্প সময়ের মেয়াদেই হয়েছে এবং সফল। ঢাকায় যে ভাষা আন্দোলন সফল হতে পারেনি, সেখানে হচ্ছে গিয়ে 71-এ স্বাধীনতা লাভের পরে তবে তারা রাজ্যভাষা বা রাষ্ট্রভাষা করতে পেরেছে। কিন্তু এখানে শিলচর এবং মানভূম তাদের যতক্ষণ না পর্যন্ত ভাষা এবং তাদের বঙ্গভুক্তি পুরুলিয়ার ক্ষেত্রে যতক্ষণ না হয়েছে, তারা সেই আন্দোলনটা চালিয়ে গিয়েছেন। আর একটা জিনিস সবচেয়ে আমার লেগেছে স্ট্রাইকিং, যে ঢাকার ভাষা আন্দোলন হয়েছিল বিভিন্ন অন্যায়, অবিচার, অত্যাচারের ফলস্বরূপ হয়েছিল। আর এদের যে ভাষা আন্দোলনটা হয়েছিল, সেটা সম্পূর্ণ একদম ভাষা সংস্কৃতির জন্যেই হয়েছিল। আর শিলচরে আরেকটি বিশিষ্ট আছে যে বাংলা ভাষা আন্দোলনের প্রথম মহিলা শহীদ, সেটা কিন্তু শিলচরে। হ্যাঁ, তো এই জিনিসগুলি আমাদের ছেলেমেয়েদের জানা দরকার। এরা যদি আলাদা করে আবার মাতৃভাষার সময় যদি হয়, 21শে ফেব্রুয়ারির সঙ্গে যদি হয়, সেই সঙ্গে যেন এদেরও স্মরণ করা হয়, ওখানকার শহীদদের স্মরণ করা হয়, বা যারা রূপ দান করেছেন দীর্ঘ যন্ত্রণা সহ্য করার পর, সেইটা। অথবা তারা 1 নভেম্বর যেটা দিবস হবে আমাদের কী বলে যেন পুরুলিয়া দিবস, হ্যাঁ, বা 19শে ফেব্রুয়ারি 19শে মে শিলচরের ক্ষেত্রে যদি আলাদা করে বিভিন্ন সংস্থা পালন করে, তাহলে ভাষা শহীদদেরকে উপযুক্ত মর্যাদা দেওয়া হবে এবং আমরা আমাদের নিজেদেরকে চিনতে পারবো যে আমাদের এই ঐতিহ্য ছিল। কিছুটা জানি ঢাকা সম্পর্কে, কিন্তু বাকি জানতাম না আমরা। তো সেই উদ্দেশ্যে বইটি লেখা হয়েছে আর কি। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। আমরা এই বইয়ের লেখক জয়দেব ঘোড়ার কাছ থেকেই এই বাংলা ভাষা আন্দোলন পরিক্রমার বিভিন্ন যে অধ্যায় আছে সেই অধ্যায় সম্পর্কে জানলাম। বর্তমান প্রজন্মের কাছে
এই বাংলা ভাষা আন্দোলন কী ছিল, কেমন ছিল, এটা জানা জরুরি। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি ছায়াপত প্রামাণিক, STSP নিউজ বাংলা। সবার খবর সবার আগে, সরাসরি বড় শিমুলিয়া প্রাঙ্গণ থেকে। নমস্কার।